ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সুতমুনি বললেন, নারায়ণকালে যেভাবে গীতা মাহাত্ম্য বলেছিলেন, গীতা মাহাত্ম্য অতি গোপনীয়, শ্রীকৃষ্ণ সবচেয়ে ভালো জানেন, ব্যাসদেব সুখদেব কিছুটা জানেন। ব্যাসদেব এবং সুখদেবের কাছে যেভাবে গীতায় বলা আছে তার কিঞ্চিত এখানে ব্যাখ্যা দিতেছি। সমস্ত উপনিষদ হলো গাভী স্বরূপ, শ্রীকৃষ্ণ হলেন দোহনকর্তা, অর্জুন বাসুর ভস্য, আর গীতার অমৃত যা সুধাগণ পান করে থাকেন, যে গীতার যে সার কথা পান করে থাকেন। গীতা অক্ষয় বিনশ্বর, গীতা জ্ঞানে আমি ত্রিভুবন পালন করে থাকি। গীতার অর্ধেক অধ্যায় পাঠ করলে, শ্রাদ্ধে গোদান করলে, যে শ্রাদ্ধ হচ্ছে শ্রাদ্ধে গোদান করলে যে পুণ্য হয়, গীতার অর্ধেক অধ্যায় অর্থাৎ 18টা অধ্যায় 9টা অধ্যায় পাঠ করলে সে ফল লাভ হয়ে থাকে। 3 ভাগের 1 ভাগ পাঠ করলে সমযোগের ফল লাভ হয়। 6 ভাগের 1 ভাগ পাঠ করলে গঙ্গা স্নানের ফল লাভ হয়। তাই গীতার 18টি নাম আছে। কেউ যদি ভক্তির সহিত জপ করেন, আমি 18টি নাম বলবো এবং 18টি নামেরই ব্যাখ্যা দিব। ব্যাখ্যা দেওয়ার পরে আমি গীতা পাঠ সমাপ্ত করব। কেউ যদি ভক্তির সহিত এই 18টি নাম জপে, তার ওই দিন যত পাপ করে থাক তার পাপ ক্ষয় থাকে। প্রথম নাম হচ্ছে গঙ্গা। গঙ্গায় পরে বলেন, আমি 18টি নাম একটু বলতেছি, বলার পরে। গঙ্গা এমন একটা জিনিস যা স্পর্শ মাত্রাই পাপ দূরে চলে যায়, শুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। মুসলমান ভাইয়েরা ওই যে উজু করেন, জল ছাড়া তার করতে পারতেছেন না, যার যার বিধানে যেটা আছে। আর আমাদেরও যখন নাকি পূজা দিতে হয়, তখন স্নান না করে কখনো পূজা দেওয়া যাবে না। তবে একটা জিনিস অনেকেই বলে, কোন শাস্ত্রে কোথায় থেকে জানি না, বেদে কিছু বলে মনে হয়, যে ঋতুবতী হলে মায়েরা মনে করছেন, আমি শাস্ত্রগত ব্যাখ্যা দিচ্ছি, ঋতুগত হলে সে নাকি পূজা দিতে পারবে না। যদি সে পূজা না দিতে পারে, মানে আপনার মায়ে একাই আছেন বাড়িতে, আর কেউ নেই, তাহলে আপনার গোবিন্দ অনাহারি থাকবে? আপনি একা বাড়িতে আছেন, কেউ নাই, গোবিন্দের আসন দিয়েছেন, তা সে কিভাবে অনাহারি থাকবে? বলছে কেউ যদি দীক্ষা নিয়ে থাকেন, দীক্ষা নিয়ে এসে পবিত্র হয়ে থাকেন, সে যদি ঋতুপতি হয় তবু গোবিন্দের ভোগ সে দিতে পারবে, কিন্তু দীক্ষা না নিলে সে পারবে না। দীক্ষা নিলেই বলছেন পবিত্রতা হওয়া যায়। তত্ত্ব সমিত জ্ঞানের মধ্যে বলছে, অদীক্ষিত হাতের অন্য বিষ্টা সম হয়, শ্রাদ্ধ আদি তপ তপ যাই করুক, শ্রাদ্ধ আদি তপ জপ সব বিফলে যায়। যদি সে দীক্ষিত হয়, সে তো পবিত্র বাবা। পবিত্র যদি বলছে নামের সহিত যদি আমার প্রাণ যায়, যাক অসুবিধা কি আছে? ওরা আমারে দিছে, মায়েদের দিছে, পুরুষেরও দিছে। মায়েদের প্রত্যেকে জানে, মায়েদের হয় প্রতি মাসে মাসে, পুরুষের হয় কোন দিবসে শাস্ত্রে লেখছেন। পুরুষের হয় যদি সত্যিকার পুরুষ সদ্গুরুর কৃপা পায়, সেও জানে কোন দিন কখন হয়। সে কি নাম বসে থাকে, সে কি নাম করে না? তার উদ্দেশ্য একটাই, গুরুর কৃপা পেয়েছে, নামের সাথেই যেন আমার প্রাণ যায়। এটা তো তার দেওয়া, এটা তো আমার সৃষ্টি করে না। এই যে মায়েরা হন মাসে মাসে, এটাকে আপনার সৃষ্টি করা, এটা তো ভগবান দিয়েছেন। আর পুরুষেরা তো ভগবানই ওটা দিয়েছেন। তাহলে তারে তো না খেয়ে রাখা, তার আসন দিয়েছি, তারকে না খেয়ে রাখা যাবে? যত নাম করবেন তত আপনাদের লাভ। ওই সময় পিছাবেন না যে এটা আমি অপবিত্র, ওটা অপবিত্র। তবে একটু গঙ্গা স্নানে, গঙ্গার কথা বলছি, একটু গঙ্গা সিটা দিবেন। কি বলে দিতে বলছে? কেউ যদি কিছু নাই জানেন, শ্রী বিষ্ণু, এই কথাটা তো মনে থাকবে। শ্রী বিষ্ণু বসুন আর একটা নাম, এইটা 3বার যদি সিটা দেন, বসন করার সময় বলছে যে আপনি বসন করলেন, আপনার বসন রাখছেন, আপনার ওখানে হয়তো একটা বিড়ালে পাড়া দিতে পারে, অপবিত্র হতেই পারে, বা একটা কিছু হতে পারে। উনি বলছে জলটার ওই কাপড়টার মধ্যে শ্রী বিষ্ণুকে 3বার সিটারে ওই বসনটাকে পড়তে বলছে। তো এগুলো তো যারা ভাগবত পড়ে, গীতা পড়ে, যদি কিছু না বলে তা আমরা পাবো কোথায় বাবা? আমরা তো সবাই শাস্ত্র জানি না। তবে শাস্ত্র না পড়লে তো জ্ঞান হচ্ছে না। আমিও শাস্ত্র জানি না, তবে কিছু কিছু তো বলা উচিত প্রত্যেকটা মানুষের। 10টা কথা বললে পরে একটা কথা তো তার মন থাকবে, আর একটা কথা মনে থাকতেছে, 10টা কথা তার অস্বস্তি মনে থাকবে, আর তারও মনে আগ্রহ থাকবে। বাবা গীতা পাঠ শুনতে গেলে তো কিছু না কিছু পাওয়া যায়, বাড়িতে পড়ে থেকে লাভ কি? মনে তো আমি একদিন যাবোই, তাহলে একটু যাই, কিছুই করি নাই। এই যে আমার পায়েরও জিজ্ঞাসা করো, তুই পা কি করেছো? কোনোদিন কিছু সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করার জন্য গেছো? যদি বলেন আমি পা যাইনি, বলছে তাকে গ্রহণ করা কুকুরের সঙ্গে, বলছে তার পাও আমি প্রশ্ন করতে পারবো না। দেখেন হাতে বলে যে তার হাত দিচ্ছে একটু হরিনাম করার জন্য, বাহু তুলে তাকে একটু ডাকার জন্য, তুই একটু হাত দিয়ে তাকে একটু ডাকিছিস, তাও ডাকাচ্ছে। কুকুরের হাত সঙ্গে কত নাম দেয়, একটু হরিনাম করা, তালিও হয়নি। এটা তো বাবা পয়সা লাগে না, লাগে কি? মুখে একটু কৃষ্ণ নাম করবেন, হরিনাম করবেন, এটা কি বাবা কোনো পয়সা লাগে? এত টাকা পয়সা এত কিছু করেন, তার নাম এটা থাকলে অসুবিধা গেছে। সবসময়ের জন্য না তো, পারলে সবসময় থাকেন, যতটুকু পারেন। একটা বস্তার যদি বালু দিয়ে ভরেন, ছোট ছোট বালকোনা, কিন্তু বাবা ছোট ছোট বালকোনা, বিন্দু বিন্দু আছে না, ছোট ছোট বালকোনা দিয়ে ভরেন, অনেক বালকোনা দিয়ে ভরেন, কিন্তু তাহলে এই দেহটা 1 দিন 3 দিন ভক্ত সঙ্গ করতে করতে
মানে গল্পে একটা এসে বললো, নাম মনে পারছি না। আমার মায়ের দেখছে মনে কি করছে, এটা আগের দিনে মুড়ি বাঁচতো, মুড়ি ভাজা কি করতো, একটা কোলা তারে ঘি দিয়ে এবং সরিষার তেল দিয়ে রোদ দিয়ে পাকাইতো। বলছে মা তুমি কি করো? কই বাবা তোরা এগুলো বুঝবি না, এখন একটু বুঝি যে এটা বাবা পাকাইতেছি, এর মধ্যে মুড়ি রাখলে মুড়ি সেবা করলে কোনো কিছু ছাড়াই সেবা করতে, অনেক কোলাটারে পাকাইতে হবে। তবে আমার এই দেহটা তো পাবে তবে বড় বাবা, কৃষ্ণ নাম করলে হরি নাম করলে নয়ন বাড়ি বহে না, শাস্ত্রে লেখছে যার কৃষ্ণ নাম করলে নয়ন বাড়ি বহে না তার দেহটা পাপে ভরা। তাহলে আমার দেহটা যেহেতু পাপে ভরা, এই দেহটা তো পাকাতে হবে বাবা। তবে শাস্ত্রে বললেন দেহটা কোথায় গিয়ে পাকানো যায়? একমাত্র সাধুর বাজারে সাধুর চরণধুলি শিরে ধারণ করলে। এই বালকনার মতো নিত্য আস্তে আস্তে করতে করতে বস্তা ভরা যায়, দেহটাকে বাবা পাকানো যায়। দেহটা যখন পাকা হবে তখন হবে এই দেহটা সোনার দেহ। এই দেহটা, এই দেহ একটা সোনার দেহ, দেহটা হবে সোনার বৃন্দাবন তখন। এটা হচ্ছে গঙ্গা। আর তারপর হচ্ছে গীতা। গীতাতে যে গীতা পাঠ করলেই, পাঠ যদি কেউ নাও করতে পারে বাবা, স্নান করে এসে যদি গীতাকে স্পর্শ করে যদি প্রণাম করে, গীতা গীতা 3 বার বলে, মাহাত্ম্যের মধ্যে বলছে কেউ যদি গীতা গীতা 3 বার বলে কথাটা, তখন ওই দিনের জন্য তার পাপ দূরে যায়। এটা তো অর্থ টাকা পয়সার প্রয়োজন না, একটু করতে। তারপরে সাবিত্রী। সাবিত্রী দেখেন এমন একজন সত্য সিদ্ধ নারী ছিলেন, তার যখন বিবাহ হবে, বিবাহের পরে সিদ্ধান্ত করলেন বাবা আমি সত্যবানের সাথে বিবাহ করব। তখন গণক ঠাকুর ডেকে আনলেন, গণক ঠাকুর ডেকে এনে তাকে হাত দেখালেন। হাত দেখানোর পরে গণক কোনে বললেন বাবা তুমি যে এই সত্যবানের সাথে তুমি বিবাহ বসতে চাও, এ তো 1 বছর পরে পরলোক গমন করবে। বলছে বাবা আমি তাকে স্বামিত্ব বরণ করেছি, আমি আর কাউকে স্বামিত্ব বরণ করতে পারবো না। বলছে আমি আবার যদি কাউকে স্বামিত্ব বরণ করি তাহলে দ্বিচারিণী হয়ে যাবো, আমি দ্বিচারিণী হতে পারে না, আমি একই স্বামিত্ব বরণ করবো। অনেক কিছু করার পরে, না মানানোর পরে সাবিত্রীর সাথে সত্যবানের বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পরে সাবিত্রী কিন্তু গুণে রাখছেন 1 বছরে তার স্বামীর মরণ হবে। 1 বছর পর্যন্ত লাস্টের দিন যখন কাঠ কাটতে গেছেন, অর্থাৎ তারাও বনের মধ্যে থাকতেন, কাঠ কাটতে যখন গেছেন সাথে সাথে সাবিত্রী বাবা গেছেন। সাবিত্রী যাওয়ার পরে গাছে যখন উঠছে, গাছে ওঠার পরে বলছে সত্যবানকে, বলছে সত্যবান বলছে সাবিত্রীকে, সাবিত্রী আমার যে অস্থির লাগছে, উনি তো জানে 1 বছর পর পরলোক গমন করবে। যখন বাবা বলছে তুমি নিচে নেমে আসো, যখন নিচে নেমে আসছে, নিচে নামার আসার সাথে তিনি পরলোক গমন করছেন। কারো যদি বাবা স্বামী চলে যায়, সে কি বাবা ঠিক থাকতে পারে? নয়ন জলে ভেসে যাচ্ছে। কাঁদতে কাঁদতে এমন সময় যমরাজাকে পাঠিয়েছে। যমরাজা দৈত্যকে যখন পাঠিয়েছেন, সে তো পরলোক গমন করছে, তাকে নিয়ে যাবে। বলছে বাবা সে তো পরলোক গমন করছে, তুমি দিয়ে দাও। সাবিত্রীকে বলছে না না, সতী মায়ের স্বামী কখনো মরতে পারে না, যদি এত বড় সাহস থাকে তুমি যমরাজাকে পাঠিয়ে দাও। তখন গিরে দিয়ে বলছে অনেক অনুরোধ করলাম কিন্তু তার আত্মাকে দিল না। তবে এখন আমরা কি করবো? কি করলেন, ধীরে ধীরে এসে সেই যমরাজা এসে বলছে মা এ তো পরলোক গমন করছে, তোমার স্বামীকে আমার কাছে দিয়ে দাও। বলছে না না, আমার স্বামীকে আমি দিব না, তুমি আরো অন্য কিছু বুদ্ধি থাকলে সেটা বলো। বলছে ঠিক আছে, তোমার সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি। যমদেব বলছেন তো তুমি বর চাও, আমি তোমাকে বর দিব। বলছে ঠিক আছে, যদি বর দিতে হয় ভালো, তবে বর আমাকে এই বরই দিবে, আমি বর চাচ্ছি আমার স্বামী এবং আমার শ্বশুর বনবাসী তারা যেন ফিরে রাজত্ব পায়। বলছে তটস্থ বাবা, আমি তোমাকে বর দিলাম। বলছে তারপরে আবার একটা বর চাও, 2টো বর দিতে চাইছে। বলছে আর একটা বর। বলছে হ্যাঁ আমি দিব, তুমি কি বর চাও? তখন প্রণাম করে বলছে যমরাজ আমি এই বরটাই চাই, আমি যেন শতপুত্রের জননী হই। বলছে তটস্থ বাবা। বলছে তাহলে এখন দিয়ে দাও। হ্যাঁ এখন নিতে পারবেন, তবে আমার একটা কথা। কি কথা? সেটা হলো আপনি যে আমাকে শতপুত্রের জননী মা হতে বললেন, আমার স্বামীকে যদি আপনি নিয়ে যান তাহলে আমি শতপুত্রের জননী মা হবো কি করে? যমরাজ তখন মাথায় হাত দিয়েছে, কথাটা তো সত্যি, আমি তো তার বর দিয়েছি, আমি যদি তার স্বামীকেই নিয়ে যাই তাহলে আমার শতপুত্রের জননী হবে কি করে? তখন বাবা কি করলো, এই সাবিত্রী এই স্বামীকে মানে মৃত্যুর থেকে তিনি বাঁচাই নিয়ে আসলেন। তাই দেখেন এখানে 18টা নাম আছে গীতার মধ্যে। 18টা নারীরা কিন্তু ভক্ত বেশি, আমরা মায়েরা কিন্তু ভক্ত বেশি, আমরা যারা পুরুষ আছি এরা অতটা ভক্ত না বাবা। এর জন্য 18টা নাম এখানে আছে। 18টা নামই এই নারীদের নাম। গঙ্গা তিনি একজন নারী, সাবিত্রী তিনি একজন নারী, সত্যবান সে একজন নারী। আচ্ছা বললেন গঙ্গা, গীতা, সাবিত্রী,
সীতা সত্তা সত্তা পতিব্রতা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ব্রহ্মবিদ্যা সন্ধ্যা সন্ধ্যা মুক্তিগেহিনী গেহিনী মধ্যমাত্রা মধ্যমাত্রা চিদানন্দা চিদানন্দা অবগ্নি ভক্তিনাশিনী বেদত্রয়ী বেদত্রয়ী পরানন্দা পরানন্দা অস্তত্থ অস্তত্থ জ্ঞান মঞ্জুরি ওম শান্তি ওম শান্তি শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি বিশ্বের সকল প্রাণী জয় জয়